এই মুহূর্তে আপনার বাজেট যদি 60 থেকে 65,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে আপনি এমন একটা ফোন খুঁজতেছেন যেটাতে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকতে হবে, ক্যামেরা পারফরমেন্স ভালো থাকতে হবে, হ্যান্ড ফিল ভালো হবে এবং কি পারফরমেন্স ভালো হবে, তাহলে আপনার জন্য ভিভো X200 FE ফোনটা হতে পারে একটা বেস্ট চয়েস। এই ফোনটাতে রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300 প্লাস, এবং এই প্রসেসরটা বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। তো এই ফোনটাতে আরো কি কি ব্যবহার করা হয়েছে এবং এটা পারফরমেন্স মূলত কেমন হতে পারে সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি এই ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনটা যে কেউ দেখলে ভালো লাগবে, একদম ইউনিক একটা ডিজাইন করা হয়েছে। বিশেষ করে এই ফোনটা কিন্তু একটু ছোটখাটো হওয়াতে হ্যান্ডফিল অনেক ভালো পাবেন। এটাতে অ্যালুমিনিয়ামের বডি ব্যবহার করা হয়েছে, ফ্রন্ট এবং ব্যাকে দুই পাশে গ্লাসের প্রোটেকশন থাকছে। যদিও ডিজাইনের বিষয়টা একজনের এক রকম, তারপর ব্যক্তিগতভাবে আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এই ফোনটার থিকনেস হলো 8 mm এবং এটা ওয়েট হলো 186 গ্রামের মতো। তো এই ফোনটা হ্যান্ডফিল অনেক ভালো পাবেন। সেই সাথে এই ফোনটি ডিসপ্লেতে থাকছে 6.31 ইঞ্চির একটি এলটিপো অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকছে। তাই 1 বিলিয়নের কালারের কারণে অবশ্যই আপনারা এখানে কিন্তু কন্টিনিউ ওয়াচিং করে অনেক মজা পাবেন এবং কালার কোয়ালিটি অনেক ভালো হবে। সেই সাথে এটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটে একটা ডিসপ্লে, অর্থাৎ স্ক্রলিং করে আপনারা কিন্তু খুব মজা পাবেন এবং স্ক্রলিং করে কোনো রকমের ল্যাগের ইস্যু টিস্যু আপনারা পাবেন না। এবং এই ডিসপ্লেটাতে কিন্তু আমরা HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছি, এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1216x2640 পিক্সেল এবং PPI ডায়মন্ডসিটি হলো 461। তো এই ডিসপ্লেটা একদমই খুবই ভালো মানের একটা ডিসপ্লে হবে। এটা কন্টিনিউ ওয়াচিং করেন আর যে কোনো এবং গেমিং টেমিং যদি করেন সেক্ষেত্রে আপনারা স্মুথলি খেলতে পারবেন। এবং এই ডিসপ্লেটা প্রোটেক্ট করছে খুবই উন্নত মানের একটা গ্লাস, যেটাতে আপনার হাত থেকে যদি পড়েও যায় তারপরে অত সহজে এই ডিসপ্লেটা কোনো ক্ষতি হবে না। এবং এই ফোনটাতে কিন্তু থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যেটা আপনি একদম ভালো করে যদি ধুলাবালির মধ্যে যদি ফোনটা ডুবানো তারপরে কোনো রকমের সমস্যা হবে না, এবং এটা আপনি পানির নিচে ডুবিয়েও রাখতে পারবেন, তারপর কোনো রকমের পানির এখানে কিন্তু ঢুকবে না। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300 প্লাস, এবং এটা কিন্তু একটা 4 ন্যানোমিটার প্রসেসর। তো বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। তো এটা দিয়ে আপনারা গেমিং অনায়াসে করতে পারবেন, হাই গ্রাফিক্সে এবং আল্ট্রামোটে পর্যন্ত খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না এবং স্মুথলি খেলতে পারবেন। এবং এটা কিন্তু সিপিইউ পাচ্ছি আমরা অক্টা কোর, এখানে একটা কোর ব্যবহার করা হয়েছে 3.4 গিগাহার্টজ, এবং আর বাকি 3টা কোর ব্যবহার করা হয়েছে 2.85 গিগাহার্টজ, এবং শেষের 4টা কোর ব্যবহার করা হয়েছে 2 গিগাহার্টজ। তো এখানে কিন্তু যেহেতু একদম পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো অনায়াসেই বলা যায় যে এই ফোনটা থেকে আপনি খুব ভালো মানের পারফরমেন্স পাবেন। দেখুন, একটা ফোনের যত ভালো কিছুই ব্যবহার করুক অবশ্যই আপনাকে যেই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা ভালো ব্যবহার করতে হবে, তবে আপনি এখান থেকে ভালো পারফরমেন্স পাবেন। আর যদি প্রসেসর ভালো না হয় তাহলে আপনি কোনোভাবে এখান থেকে ভালো পারফরমেন্স পাবেন না। এই ফোনটা অ্যান্ড্রয়েডে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15, এবং এখানে কিন্তু তারা আরো 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, এটাও তারা এখানে জানিয়েছে। তো এখানে কিন্তু আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না, তাই এই দিকটা কিন্তু প্রসেসর দিকটা কিন্তু অনেক ভালো করছে। তো বিশেষ করে ভিভোর যে সফটওয়্যার এক্সপেরিমেন্ট, এটা আসলে বলার কিছু নেই, ভিভোর সফটওয়্যার এক্সপেরিমেন্ট বরাবরই ভালো হয়ে থাকে। এই ফোনটা পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ, এবং 16GB র্যামের সাথে 512GB স্টোরেজ। তো এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তো এখানে যেহেতু স্টোরেজ বেশি পাচ্ছে অর্থাৎ মেমোরি আলাদা করে দরকার আছে বলে আমার মনে হয় না যে এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড লাগবে। এখন আসা যাক ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং এটা অ্যাপারচার হলো 1.9, এবং আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের, সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো টেলিফটো ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ জুম করতে পারবেন 3x পর্যন্ত। তো এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে, এবং ভিভো কিন্তু ক্যামেরাতে সবসময় ভালো করে, এটা সবারই জানা। তো এখানে কিন্তু সেটার কমতি নেই। তো আলট্রা ওয়াইড ক্যামেরা থাকাতে এখানে ভালো মানের ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, এবং বিশেষ করে এখানে যেহেতু টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা আপনি দূরের ছবি যে কোনো দূরের যদি দূর থেকে যদি ছবি তোলেন বা দূরের যে কোনো বস্তুর ছবি আপনারা অনায়াসে 3x পর্যন্ত জুম করে তুলে দিতে পারবেন নিখুঁতভাবে। এবং এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps।
সেই সাথে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং এটা দিয়ে আমরা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এবং সেলফি ক্যামেরার রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই এবং খুব ভালো মানের ছবি এটা প্রোভাইড করবে। আচ্ছা, এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। দেখুন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5300 mAh একটা ব্যাটারি, যেটা হলো অস্ট্রিয়ান এবং হাঙ্গরি অনলি, সেটাতে আপনার 5300 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং 6500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেটা আপনার গ্লোবাল ভার্সনে, যেটা গ্লোবাল ভার্সনে লঞ্চ করা হয়েছে, সেটাতে 6500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য 90 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। তো এখানে 90 ওয়াটের চার্জারের কারণে, যেহেতু একটা ফাস্ট চার্জার, এখানে কিন্তু 50 হইতে 51 মিনিটের ভিতরে আপনারা এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন, এমনটাই কোম্পানি দাবি করতেছে। তো ওভারঅল এই ফোনটা যা যা অফার করতেছে, আমি মনে করি যাদের বাজেট 60-এর একটু উপরে, তারা এই মুহূর্তে এই ফোনটা অনায়াসে নিয়ে নিতে পারেন। কারণ এটা দিয়ে আপনি যদি মনে করেন যে ভিডিওগ্রাফি করবেন, সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে, এবং গেমিং এর কথা যদি বলেন, গেমিংও ভালো হবে। তবে আসলে গেমিং এর কথা যদি বলি, মানে গেমিং আপনি করতে পারবেন না এমন না, তবে আপনি যদি শুধু গেমিং এর জন্য নিতে চান ফোনটা, তাহলে আমি বলবো এই ফোনটা বাদ দিয়ে আরো গেমিং এর জন্য অনেক ফোন আছে। গেমিং এর কিছু অন্য কিছু ফিচার আছে, যে ডেডিকেটেড অপশন আছে, সেগুলো কিন্তু গেমিং এর ফোনের মধ্যে ব্যবহার করে থাকে, সেই ফিচারগুলো কিন্তু এখানে নেই। তো আমি বলবো গেমিং এর জন্য যদি ফোকাস করেন, তাহলে এই দিক থেকে এটা পিছিয়ে থাকবে। আর যদি বলেন যে না, আমার ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে, ভিডিওগ্রাফি করব, তারপর অল পারফরমেন্স ভালো লাগবে, তাহলে আপনি অনায়াসে এই ফোনটা নিতে পারেন। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট